মরুভূমির দেশে বন্যার কথা শুনলে যে কেউ অবাক হবেন, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতে গত দুদিনের টানা বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়েছে, যা দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। পানির নিচে তলিয়ে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বন্ধ রয়েছে ফ্লাইট চলাচল। ফলে বাংলাদেশ থেকে দুবাই যেতে পারছেন না অনেকে, আবার দুবাই থেকে দেশে আসতে না পারায় বিপাকে প্রবাসীরা। দুবাই ট্রানজিট হয়ে অন্যান্য গন্তব্যে যাওয়া যাত্রীরাও আটকা পড়েছেন দুবাই বিমানবন্দরে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে সোমবার ১৫ এপ্রিল ২০২৪ রাতে বৃষ্টি শুরু হয়ে অব্যাহত ছিল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ১৪২ মিলিলিটারে ৫.৫ ইঞ্চি বেশি বৃষ্টিপাত হয়। পানির নিচে তলিয়ে গেছে মরুভূমির শহর দুবাই। ভারী বর্ষণের কারণে আমিরাতের প্রধান মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রমাগত ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত যাত্রী হওয়ায় হোটেলেরও ব্যবস্থা করতে পারছে না এয়ারলাইনগুলো। বিমানবন্দরের সময় পার করতে হচ্ছে অনেক যাত্রীকে, এমনকি খাবার নিয়েও বিপাকে আটকে পড়ে থাকা যাত্রীরা। শত শত যাত্রী থাকা খাওয়া নিয়ে দুর্ভোগে আছেন। এয়ারলাইনগুলো বিমানবন্দরটির ভেতরে থাকা রেস্তোরাঁর খাবারের কুপন দিলেও যাত্রীদের খাবার দিতে পারছেন না তারা। সৌদি থেকে দেশে ফেরার জন্য এমিরেটসের এয়ারলাইন টিকিট কেটেছিলেন প্রবাসীরা। ১৬ এপ্রিল জেদ্দা থেকে ট্রানজিটে দুবাই এসে আটকা পড়েছেন তারা। ইকে ৫৮৪ ফ্লাইটটি বাতিল হওয়ায় দেশে ফিরতে পারেননি অনেকে আবার ২৪ ঘন্টা ধরে দুবাই এয়ারপোর্টে আটকে আছেন, কারণ ফ্লাইটগুলো বাতিল হয়ে যাচ্ছে। কখন ফ্লাইট সচল হবে তাও জানতে পারছেন না যাত্রীরা। ঢাকা থেকে দুবাইগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে। এছাড়া দুবাই হয়ে অন্যান্য গন্তব্যে যাওয়া যাত্রীদেরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এখন পর্যন্ত ঢাকা থেকে দুবাই ও শারজাহ রুটের ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে অনেক ফ্লাইট দুবাই নামতে না পেরে আশপাশের অন্যান্য বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা যায়। সেখানে আটকে আছেন অনেক যাত্রী। জহির আহমেদ, জেটিভি বাংলা। জেআরএফ রেমিটস, জাপানের ১ নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।